জয় রাধে, জয় নিতাই চৈতন্য, হর হর মহাদেব। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব নীল ষষ্ঠীর ব্রত বা নীলের বার। 2026 সালে কোন দিন পড়েছে, তার সঙ্গে এই ব্রত কিভাবে পালন করবেন, কিভাবে অভিষেক করবেন, কি মন্ত্রে কোন পুষ্প প্রদান করবেন, আমরা বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা করব। আপনাদের জন্যে আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের কথা বিভিন্ন বার ব্রত উপবাসগুলি সঠিক সময়ে শাস্ত্রসম্মতভাবে প্রদান করা। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য এবং বৈশাখ মাসে আপনারা অবশ্যই কি 3টি কাজ করবেন, যা প্রাত্যহিক সকালে যদি করেন তবে এই মাসে আপনারা বিশেষ উপকার বা বিশেষ সমৃদ্ধি লাভ করতে পারেন। আমরা তাহা পরের কোনো একটি ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নীল সম্পর্কে। প্রধানত আপনাদেরকে জানিয়ে রাখি 2026 সালে অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন ভগবান ভোলেনাথ অর্থাৎ নীলকণ্ঠ মহাদেব এবং জগদম্বা পার্বতীর শুভ বিবাহ হয়েছিল এবং এই অনুযায়ী আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী এটিকে নীল ষষ্ঠী বা নীল ব্রত বলে আখ্যায়িত করা হয়েছে। এই দিন আমরা নীলকণ্ঠ ভগবান এবং নীলাম্বতীরূপী মা জগদম্বা পার্বতীর বিবাহ অনুষ্ঠানকে পালন করি। এই দিন আপনারা অবশ্যই উপবাস করবেন। কিভাবে করবেন আমি বলছি। প্রথমে জানিয়ে রাখি এটি এই বছর 13 তারিখ অর্থাৎ 13th এপ্রিল 2026 সোমবার পড়েছে এবং এই দিনই বারুথিনী একাদশী। অর্থাৎ এইবারের এই যে ব্রত এটি বিশেষ মাহাত্ম্যময়, কারণ একদিকে বারুথিনী একাদশী যেটিকে বলা হচ্ছে হরিপ্রীত ব্রত ভগবান শ্রীহরির প্রসন্নতার, আরেকদিকে মহাদেব অর্থাৎ মহাদেব এবং হরি দুইজনেরই ব্রত একই দিনে। এবং আমাদের পরম্পরা আমাদের শাস্ত্র বলেন যে হরি হর এক আত্মা, হরি এবং হর দুইজনে আলাদা নন। তাই এই সম্পর্কে আমরা অবগত হব এবং চলুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা পুরো দিনটি কিভাবে ব্রত পালন করবেন সেই সম্পর্কে। এরপরে আমরা বিস্তারিত আপনাদেরকে যে অভিষেক পদ্ধতি তাহা বর্ণনা করব। প্রথমে বলে রাখি এই দিন অবশ্যই আপনারা যদি নির্জলা করতে পারেন, একাদশী তো থাকছেই, নির্জলা করবেন। যদি না পারেন অল্প সাবু বা ফল সারাদিনে একবার অবশ্যই ভগবানকে বা মহাদেবকে নিবেদন করে তবে আপনারা পাবেন। এই দিনে আপনারা সকাল থেকে উপবাস করবেন, ব্রাহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন খুব ভালো, এবং উঠেই স্নান আদি ক্রিয়া করে সূর্যদেবকে তর্পণ করবেন বা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। একটি তামার ঘটিতে জল, আতপ চাল এবং একটু দুর্ব অথবা একটু কালো তিল দিয়ে আপনারা জবা কুষ্ম সংখ্যা সংকস্মা পেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণহ তস্মি দিবাকরম, এই মন্ত্রে আপনারা মহাদেব সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করলেন। এরপরে আপনাদের যার যা ইষ্ট আছে সেই ইষ্টের যে গুরুদেব প্রদত্ত মন্ত্র যদি না থাকে তাহলে আপনার যাকে ভালো লাগে সেই দেব বা দেবীর নাম বা মহামন্ত্র আপনারা করতে পারেন। এর পরবর্তী সময়ে আমরা চলে আসি, আমরা সকাল থেকে পুজো করতে পারি অথবা আমরা দুপুরের পরে অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়ে এই ব্রত, অর্থাৎ যেহেতু এই বিবাহটা মধ্যকালীনই হয়েছিল এবং আমাদের সনাতন শাস্ত্র মানে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিবাহের সময় কিন্তু দিনের বেলাতেই। এখন আমরা ওয়েস্টার্ন স্টাইল অনুযায়ী রাত্রেবেলা করি, অনেক রকমভাবে সাজাই, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত সকালে সূর্যদেবকে সাক্ষী রেখে এই বিবাহ হয়। সুতরাং আপনারা মহাদেব তো যেহেতু ঈশ্বর, তার প্রতি কোনো নিয়ম বা কোনো বিধান চলে না, তাই আপনারা আপনাদের মতো করতে পারেন সকালবেলায়। এরপরে আপনারা কি করবেন, এর পরবর্তী আপনারা অবশ্যই বাজার থেকে বা আপনার যদি বাড়ির সামনে গাছ বা কিছু থাকে শ্রীফল পত্র অর্থাৎ বেলপাতা, যার 3টি পাতা থাকবে সেরকম নিখুঁত বেলপাতা কিছু জোগাড় করবেন। 8টা জোগাড় করতে পারেন, 18টা করতে পারেন। এবং মহাদেবের প্রিয় ফুল আকন্দ, ধুত্র, শ্রীফল অর্থাৎ বেল এবং আরও কিছু ফল আপনারা নিতে পারেন। মহাদেবের প্রিয় সাদা ধরনের কিছু মিষ্টি এবং পঞ্চামৃত অবশ্যই সংগ্রহ করে রাখবেন। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি অথবা বাতাসা যে কোনো কিছু দিতে পারেন। এই সমস্তগুলো জোগাড় করে রাখলেন। এরপরে আপনি যদি নিজের বাড়িতে যদি নীলের ব্রত করছেন বা মহাদেব অভিষেক করছেন তাহলে অবশ্যই কম্বল আসন বা শুদ্ধ আসন যেটা আপনার পুজো করেন সেই আসন পেতে আচমন করবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জল নিয়ে বা হাতে জল নিয়ে 3 বার
তারপরে নারায়ণকে প্রণাম করবেন। নমো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দেবীয় চক্ষুরাতদম। এই 2টি আঙুলের দ্বারা 2 চোখ স্পর্শ করবেন, আসন শুদ্ধি করবেন, দিক শুদ্ধি করবেন এবং জল শুদ্ধি করবেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এরপরে মহাদেবকে সামনে স্থাপন করবেন, শিবলিঙ্গ যদি থাকে। আর যদি বাইরে করছেন তো ঠাকুরমশাই আপনাকে গাইড করেই দিবে। তো মহাদেবকে স্থাপন করে তার উপরে একটি বেলপাতা, অবশ্যই সেই যে বেলপাতাটা দিবেন 3টে পাতারই ডগ থেকে একটু করে কেটে নেবেন, 1 বিন্দু করে, এবং যে ডাঁটিটি আছে ডাঁটিটাও একটু কেটে নেবেন। কেটে মহাদেবের শিবলিঙ্গের উপরে চড়াবেন। চড়িয়ে আপনারা কর্পূর ও গৌরম বলতে পারেন, নমঃ শিবায়, তার আগে প্রণয় করে যে সব মন্ত্রটি বলা হয় এটি অ্যাকচুয়ালি মহাদেবের দীক্ষা মন্ত্র, শৈব সম্প্রদায়ের দীক্ষা মন্ত্র। এটা এইভাবে প্রকাশ্য উচ্চারণ করা গুরুর কাছ থেকে না নিয়ে উচিত নয়, এবং এগুলি যেহেতু দীক্ষা মন্ত্র তাই এগুলি কোনোভাবেই প্রকাশ্যে জোরে উচ্চারণ করা উচিত নয়। খুব সাবধান, এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। এবং আপনার যে কোনো স্তোত্র, শিবাষ্টক, প্রভু নিঃসম শেষ গুণম গুণহীনামহি শরণাভরণম, আমি এই বিস্তারিত স্তোত্রগুলো আপনাদের জন্য প্রদান করে দেব ডেসক্রিপশানের মধ্যে। তো আপনারা এইগুলোর দ্বারা বা মহাদেবের কী করবেন না, ওই পঞ্চামৃতের দ্বারা মহাদেবকে স্নান করাবেন, এবং স্নান করিয়ে অভিষেক করিয়ে এরপরে আপনারা গঙ্গা জল দিয়ে আবার পুনঃ অভিষেক করাবেন, এবং সেই গঙ্গা জলের মধ্যে একটু কর্পূর দিয়ে দিবেন, কর্পূর দিয়ে মহাদেবের অভিষেক করাবেন। এবং এরপরে মহাদেবকে ভালো শুদ্ধ কোনো বস্ত্রের দ্বারা আপনারা পরিমার্জিত করবেন। পরিমার্জিত করে চন্দন, বেলপাতা দিয়ে, যে বেলপাতা হবে ওই একইভাবে 3টি পাতার একটু একটু কাটা থাকবে এবং ডগের দিকে একটু একটু কাটা থাকবে। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চত্র্যায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম বিল্বপত্রম শিবার্পণম। মন্ত্রটি পজ করে লিখে নিতে পারেন। এইভাবে বেলপাতা অর্পণ করবেন। ধূত্র ফুল একইভাবে এতে গন্ধপুষ্পে ভগবান ভূতভাবন মহেশ্বরায় নীলকণ্ঠায় নমঃ। ফলগুলিও একইভাবে বঙ্গে তস্मै নৈবেদ্যায় নমঃ ইদং অধিপতয়েব শ্রী বিষ্ণবে ইদং সম্প্রদানায় ভগবান ভূতভাবন নীলকণ্ঠায় নমঃ জগদম্বা নীলাম্বরায় অর্পণমস্তু। এইভাবে আপনারা গন্ধ অর্থাৎ চন্দন বা অগরু, পুষ্প, গন্ধপুষ্প, শুদ্ধ নীল অপরাজিতা, আকন্দের মালা ইত্যাদি একইভাবে অর্পণ করবেন। ধূপ, দীপ, পাদ্য, অর্ঘ্য। অর্ঘ্যর মধ্যে থাকবে আপনার একটি তামার কুশিতে একটু গঙ্গা জল, ওই আচমন পাত্র থেকে, তাতে একটুখানি আতপ চাল, দুর্ব এগুলো দিয়ে আপনারা অর্ঘ্য প্রদান করবেন। ইদম অর্ঘ্যং সমর্পয়ামি নীলকণ্ঠায় নীলাম্বতী সমর্পয়ামি সমর্পয়ামি বলে এইভাবে অর্ঘ্য প্রদান করবেন, এইভাবে পঞ্চপ্রকারে। এবং অন্তিমে ভোগ নিবেদন করবেন মহাদেবের প্রিয় বলতে গেলে যা আমরা ভাব দিয়ে প্রদান করব তাই কিন্তু মহাদেবের প্রিয়। এভাবে আপনারা প্রদান করবেন, এবং প্রদান করার পরে মহাদেবের আরতি, মহাদেব এবং জগদম্বার আরতি, এবং শিবলিঙ্গ, শুধু শিব নয়, শিবলিঙ্গের মধ্যে প্রথমেই অবস্থান করে মা জগদম্বা। লিঙ্গের যে প্রথম অংশটি, সরু মুখটি, সেখানে জগদম্বা, এবং মেন লিঙ্গের পেছন দিকটায় কার্তিকেয় এবং গণেশ অধিষ্ঠান করেন। তাই সেইখানেও আপনারা যথোপচারে পূজা করবেন, ভোগ নিবেদন করবেন এবং মহাআরতি করবেন, এবং সারাদিন মহাদেবের নাম জপ করতে পারেন, শিব পুরাণ পাঠ করতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনারা সারাদিনটি অতিবাহিত করবেন, এবং পরবর্তী দিনে আপনারা সূর্যোদয়ের সঙ্গে আবার স্নান করে নীলের ব্রত ভগবানের নামে নিবেদন করবেন। আরেকটি কথা ভুলে গেলাম, আপনারা রাত্রে যদি পারেন একটি সুতো বা তুলো নীল রং করা বা নীল সুতো কিনতে পাওয়া যায়, সেটির দ্বারা আপনারা ঘিয়ের প্রদীপ প্রদান করবেন কিন্তু মহাদেবকে। এটি নীলের জন্য বিশেষ, নীল ষষ্ঠী হিসাবে, নীল ষষ্ঠীর বিশেষ একটি বিধান মনে করা হয় বিভিন্ন পুরাণ এবং শাস্ত্র মোতাবেক। তো আপনারা এইভাবে মহাদেবের পুজো করবেন। আশা করি এই নীলষষ্ঠীর সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা এই ধরনের সম্পর্কিত আরও কিছু স্তোত্র, ব্রত আপনারা প্রদান করব। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। জয় রাধে। হর হর মহাদেব। নমঃ পার্বতী পতয়ে। হর হর মহাদেব।